আমার প্রিয় মাহবুবের মতন 18,000 মখলুকাতের মধ্যে আর কেউ আছে? আমার প্রিয় রসুল বলে দিলেন হুসাইনুন মিন্নি ও আনা মিন হুসাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? হুসাইন আমার, আমি হুসাইনের। তা আরো স্পষ্ট হয়ে গেল কিয়ামত পর্যন্ত নবীর পরিবার প্রথমে ইঙ্গিত দিয়ে রাখলাম সেরা দামি সম্পদ ঈদে মিলাদুন নবী, দ্বিতীয় সেরা দামি সম্পদ আওলাদে মুস্তাফা। হনমা বাই ফোয়া বিয়েতেলি চেলেস তখন কি দেবত পাইন আনন্দ। এক নম্বর সেরা দামি নবী, নবী হত্তর দামি ইনার খোদাই জানে। আর তোরার খানাইয়ালর গাল বেড়ায় বেড়ায় হদ গালর অর্ডার ভাড়া দিয়ে রে নবী বদ্দা, নবী হাক্কু, নবী আর বদ্দার মতন, নবী মেট্টে, নবীতে পাওয়ার নাই। ইমান আছে না? দাড়ি ডুবি পাঞ্জাবি ব্যাগিন আছে না নাই? এ নামাজ কবুল হবো না, এ রোজা কবুল হবো না, এ হজ কবুল হবো না, এ জাকাত কবুল হবো না। ও তুই নবী লোকে গুতগুতি গরম পরে নবী বলে গুতগুতি নগরী তোর শান্তি না লাগে, তুই তো ইবলিশের ভাই। ঠিক না বে ঠিক? নবী বিয়ে করছি, নবী ফসরাব করছি, নবী ফায়খানা করছি, নবী যুদ্ধের ময়দানত গিয়ে নবী দন্দান মোবারক শহীদ করছি। হতা সত্য তো নবী মরার যেতে করছি দিয়ে নদা হস্তুসকে অহানাইয়ে। ঠিক না? নবী মরার যেতে না করে, 14 তারিখে সানোর টুরো না করে, ডুবি গেছে সূর্যের তুরি ন দেয়, জান নামিরে জান্নাতি না বানাই, মরা গাছের মধ্যে শূন্য ফুটাই, 320 ঈদ সিদ্ধ করে দিয়ে দেয়। আর নবী সারা তুললি না, গাছের আড়াই না, এলে 1000 লবেন দে, হলাক লবেন দে, 1,65,000 ঊর্ধ্বে আর নবীর মৌজুজা। আকানা বড় করে সুবহানাল্লাহ না এনে গালার ফাড়া দিয়ে রে হদ নবী বদ্দা, নবী হাক্কু। ঠিক না বে ঠিক? এতাল্লাই সুন্নি অলর সাদাতে কারবালা মিরাদুন নবী গিন লাগে দে ইনের ব্যাগ গিন কোরআন সূরা অলরে ঈমান সূরা অলরে দরুদ দিবেন লাই। ঠিক না বে ঠিক? হস্টলা না হনো তালতো ভাই খালতো ভাই মতো ভাই গত হতো দেখতো না সামনা সিরি বেলি বুঝ অবদ্ধা। আরেকবার যাইতাম আর হালন সত্তর মুদি যাই রে সাদাতে কারবালার মাহফিল করতাম, মানা তো দ্রুতক গরু দিয়ম মুজ দিয়ম সল দিয়ম আর আল্লাহ রেখানা ফাটাইতে হস না আর আরেকবার গড়িয়ে রে জান্নাতের যাবেল্লাই। ঠিক না? আল্লাহ হতে টোটো আর হবো না বড় করে হন না। তার পরবর্তী আল্লাহ কিরিমিন খোদার মামলা বান্দার হন আতা জানেন রে আল্লাহর বুঝিবার তৌফিক দান করো। আবার সামনে চলে না কিনি করি সামনে আমি বেশি কি করতেন হস্ট নগুজন ওনারাম আর দিন তো চরিত্র ওর আর আরকান দিন কেন যায় ইমানে চেষ্টা করছুম যাই বেল্লাই সমতবাজি দূর হাই ফায়দা কি লাইতে নদী দিয়ে গত বছর একখান হতা মনে আছে না? প্রথম দামি হইলাম যে মিলাদুন নবী রবিন কি আবার হবে মিলাদুন নবীন আল্লাহ আন নবী যেদিন আসি ইয়ে নতুন বড় দামি সম্পদ আয় হোদার তার কিছু নেই। বড় করে সমালোচনা হইবেন অহদার দ্বিতীয় দামে কি বানাইস দে তারা মোরা করল করলো তো হালন সত্তর মধ্যে বই উত্তর মোরাবাসী হলো তো বিরাট ধরনের সামগতানার আফিল একান গরি ফেলার অমলা দ্বিতীয় দামি কে কেনা হস না আমরা যাতে চরিত্র দিয়ন আর খোদায় খদ দে আজ দ্বিতীয় দামি তোরা ফসার করিব দি জানি বোধ কে ভাইব বোধ কে ভাইতুনু আর ছাত্র আল্লাহ টুকে টুকে বাইর করছি আল্লাহু আকবার মৌলা একখানবার হ না দ্বিতীয় দামি তুই কি বানাইও আর খোদায় খদ দে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এখানে বড় করে সুবহানাল্লাহ না ইয়া কি বুঝলেন দিয়া ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ খোদে মওলা আন নবীর পক্ষতুন স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা ও রাসূল ব্যাকিন লাহন ফেরত দন এক কারণ লইবেন আন নবী খোদে আর উম্মত মনে থাকা তাইবে আর খোদায় খোদে আঘাত এসতুনু ইয়া আল্লাহ কিয়া খোদে দ্বিতীয় বিশ্বর ভিতর একখান সারা দামি আয় খোদায় খৌদির ও খোদা হ না রাসূল অনেক খুশি হইবেন না আমাকে অনেক খুশি নইম অনেক হইদন না আর খোদায় খোদে ইল্লাল মাওয়াদ্দাতা ফি কুরবা। আর খোদায় খোদে ও রাসূল স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা বিল্ডিং বাড়ি টিয়ার বান্ডিল খরর বান্ডিল লাহন ব্যাকিন ইন তুন বড় দামি হল দি আয় খোদায় খোদি অনার আলে বাইতে রাসূল তোমাকে না বড় করে সুবহানাল্লাহ না ও বুঝতে হস্টর না হন আবার সানকা ইয়ে হই আর কে যেতেন না ইয়া বুঝতে হস্টর না আর আলে বাইতে রাসূল হন হদ ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা ক্বালু
মন হুমুল করাবা ইয়া রাসূলুল্লাহ উন হন অনন নিকটাত্মীয় আন নবী হদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা আর আলী আর ফাতেমা আর ইতরার আওলাদ উগ্র ইমামে হাসান আর উগ্র ইমামে বড় করে না সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর জগতের ভিতর দ্বিতীয় সেরা দামি আর নবীর আওলাদ আয় দিন আল্লাহ হদ ইয়াত্তর বড় নিয়ামতের হতার আছে না তা আল্লাহ এবার সাথে সাথে এলান দে দুনিয়ার জগতের ভিতর যদি মডেলার চরিত্র বানানোর মধ্যে এক নম্বর মৌলা হ না হতে আন নবী মুস্তফা ঠিক আছে না তো নবীর দ্বিতীয় জনের মধ্যে ইয়া আল্লাহ জগতের ভিতর চরিত্র শিক্ষাল্লাহ হারাদের জুমারা সুবহানাল্লাহ হন না আর আর নবী হদ তরক তুফিকুম মুত্তাকালাইন আয় তোর কাছে দুইজন জিনিস রাখি যে আবা আই ওয়াজ বেশিক্ষণ করতে না চিন্তা করতে লেগুন তার ফেটে বললে কি ম্যালেরিয়া রাতভর ওয়াজ না করছেন ওয়াজ 12টা একটা অবধি শেষ করে দিবেন রাতভর ওয়াজগুলি ইনি আসান তার মহব্বত হরে বলেই দেয় গহনা আসলে এতক্ষণ ওয়াজ নয় কিন্তু তারপরে ওনার বিষয় যাতে কান দিউন আর বড় মনুষ্য বিষয় আর না জানাই আর ভাই হলে উজুর আড়ে দিন দের ইতা এর কে বিষয় মারা দিলে আরো মজা বেশি পেতেন ইয়া তো বিষয় নিজে তুলি উদ্ভব করে হয়ে দেয় না ইমাম আলী মকাম হুসাইন যারো চরিত্রের ভিতর 99 শাদি করছি লেখা দিয়ে ইমাম আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হবো বিয়ে করছি বড় করে হন শরীয়তে যায় আছে নাকি কেন করলু 100 পরিবার লঙ্ঘন ন করে শারীর ভিতর সীমিত আছিল সুবহানাল্লাহ হন না হর ভিতর সীমিত এই 45-46 বছর বয়সের ভিতর ইমাম আলী মকাম হোসানি বেগে যদি হব নমাত বোধ কে তিহারা আহলে বাইতের প্রেমিকে হারাম নালার অবুক 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 এদুম বিয়ে কেন করে ঠিক না তো এত নবীর আওলাদ দুশমন আছিল না নআছিল ইমাম হাসান রাকিবে দোষে ইজ্জত আতিককে যেতে 6 মাস প্রায় বেশি দুখম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদত আন নবীর হাদিস বাস্তবায়ন ইলমে গায়েব দুও ফরিকের ভিতর 16 গরিব আর আহলে বাইত আর ইমামে হাসান পরগরনা সুবহানাল্লাহ গজিনা না করেন ইতিহাসিয়ান সালি যারা ইসলামী হিস্ট্রি ছাত্র তারা হইতারে আমিন হন না এই গোটা কান বেজারে রক্তাক্ত তুন বাঁচাই দিই ইমামে হাসান আতে রাজত্ব দরকার নাই আন নবীর উম্মত বাসক বড় করে সুবহানাল্লাহ হন না আর আরেকবার বিষয় দিলে নিকে যাইম আল্লাহ রে কবুল করক দ্বিতীয় নম্বরত আহলে বাইতে মুস্তাফার হুসাইনি চরিত্র আইন দেখো যাতে দুনিয়ার জগতের ভিতর চরিত্র যাতে দুরবাইতো শাহাদাতে সিররি উগ্র শাহাদাতে জেহেরি জেহেরি ইমামে হুসাইন শাহাদাতে সিররি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা বড় করে সুবহানাল্লাহ তো 99 বিঘে যদি নিশ্চয় দায়বদ্ধ না নবীর বংশ না তো গোটা 99 খানে বিয়ে করে ইয়ান মানুষের হাসা উনতে ইমাম আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খান পর্যন্ত আগি এখন খেলাফতের মসনদত তো খলিফাতুল মুসলিমিন জাহিরুদ্দিন অনে হুজুর আর একখানা ব্যাখ্যা দেন না 99 বিঘে জন দর হুজুর ইল্লে দুনিয়ার মধ্যে ও হতা তো 70 আর 99 বিয়ে তোরা তো হতাইলে বেশ কম ওইতে পারে আজ এদুর রাওয়ায়তান ফাই এদুর খোদ্দেরি এডে উগ্র ইমাম আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তোমরা জাহিরে কেনা জিবে তোমরাতে অষ্টদৌতি ভালো খানদানি ব্রেনি আর বসেছি সুবহানাল্লাহ না ইবে তো জাহিরে কেনা ফসল লোক তো এই যুগুত উগ্র শ্রেষ্ঠ ধনির মেইফা বেশি বুদ্দাল মেইফা ইমাম আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হতে অনশুদ আর আকদোয়ান ফর আকদো ফরি আই অনর মোহরানা এখন মাফ করে দিল অনতুদি মননসা আর নরাকুন সুবহানাল্লাহ না তো আর বিবি বানান না কেন মিনিট লাগবে 5 মিনিট তত বেশি লাগবে না সুবহানাল্লাহ না আহা ইবে এলান দেখ এই মদনী বাসিয়ল মক্কা বাসিয়ল খবরদার হুঁশিয়ার আই ইমামে আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইবের স্বামী হিসেবে বরণ করে লই দি
বৌবনি বেল্লাই ন ইবেতুন আজ জিন্দগি করি বেল্লাই ন তুই কিল্লাই তুই অষ্টদতী সুন্দরী মেইফা বড় সম্পদ হন অভাব নাই নিজ ধনাঢ্য তুই কিল্লাই স্বামী লইলাম কত খবরদার তোরা নসিনস নবীর পরিবার ইমামে হাসান হুসাইন এগুলোর কত মর্যাদা ইবে খলিফাতুল মুসলিমিন খালি কিয়ামতের মাঠত আই যায় করতে জুম দুনিয়ার জগৎবাসী তোরা হুঁশিয়ার সাবধান ইয়া রাসূলুল্লাহ আন নবীজেতে শাফাতে কুবরার মালিক আই ইমামে হাসানের বধূ হই আই 1 মিনিট হইলো অনর নাতি বোননা তোমাকে না বড় করি সুবহানাল্লাহ আই 1 মিনিট হইলো ইয়া রাসূলুল্লাহ আই অনর নাতি বোননা হারমিকে কেনা শোন আর নবী একবার 1 মিনিট লাই বধূ বন্যে দি ইয়ার আল্লাহ আর মিকে শক্তিরিয়ে যেতে চাইবু ইয়া রাসূলুল্লাহ অনর নাতি বউর ইজ্জত রক্ষা করন আল্লাহ যারা সঙ্গী বঙ্গী আছে মোহব্বতর এগুন ব্যাগ কোন রাউনে সাফাত করন ইতারা আল্লাহ জান্নাত যাবেল্লাই স্যার আরো বড় করো না সুবহানাল্লাহ হায় 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 हाय 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 जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जावरी देवा सुभान अल्लाह जन्नत में जाने से कोई रोकेगा रास्ता मोहम्मद कहेंगे ठहर जावरी देवा खबरदार री देवा ये उम्मत है मेरी खबरदार री देवा ये उम्मत है मेरी कि इनमें गुनहगार कोई नहीं है ऊंचा आवाज दे हो ना सुभान अल्लाह अरे कना बोरो करी हो ना अबुक 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 इमाम अली मक्कम হাসান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আতিককে 200 কুরবানি সারি আতুর বিবির দরকার নাই একখান মিনিটুল্লাই আন নবীর আওলাদের স্ত্রী বন্নি দিয়াই কিয়ামতের মাঠের মধ্যে আন নবীর হাজার হাজার উম্মতর আই বিবি এ শাফাআত করি পার করাইম জান্নাত বড় করি হন সুবহান ওমা क्या जन्नत सीजी हुई है मेरे नबी के नूर से नबी के नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नजारे बेहश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है सलातुनिया सर हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सलातुनिया ইমাম আলী মক্কাম হুসাইনি চরিত্র তার আগে একটু করে ইঙ্গিত দিয়ে আসলাম আবার ঘুরে আসতে পারবো জগৎবাসীরা আল্লাহর কোরআনে স্পষ্ট করে দেয় দুনিয়ার জমিনের মধ্যে খবরদার আল্লাহর কোরআনকে একটু রিচার্জ করে দেখো আল কোরআনের সবরূপে নূর নবীদের শান আল কোরআনের সবরূপে নূর নবীদের শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ সালাতুনিয়া নবীর চরিত্র খুলকে আজিম শাকে আল কোরআন সুবহানাল্লাহ বলেন না আমাকে যে চরিত্র দিলেন একটু এক্ষুনি বুঝে চলে আসবে নবীর চরিত্র খুলকে আজিম শাকে আল কোরআন
সেই নবীজির ধরলে দামান সফল দু জাহান, নবী মুদের জান, নবী মুদের জান। আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, আল্লাহ তাআলার এই ভুবনে শ্রেষ্ঠ অবদান, নাই তাহার এই জাগানে কোন সমমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সলাতুন আম। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইমাম আলী মকাম হুসাইন বিশ্বের চরিত্রের মধ্যে শিখাই দিলেন নবী মুদের জান, নবী আমাদের প্রাণ। দুনিয়ার সুন্নি জনতারা ইমাম আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহব্বত দর্দ কণ্ঠে তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, ইমামে হুসাইন ইয়াজিদি বংশের নবীর বংশ নিবংশ করার যখন তলোয়ার নেজা বললাম তীর চারিদিক থেকে আলে বাইতে মুস্তাফাকে নিবংশ করে দেবে, এমনকি জয়নুল আবেদিনকেও ইচ্ছা ছিল খতম করে দেওয়া। মকাসেদ মঞ্জিরে মকাসেদ মুস্তাফা মুরিবের পক্ষ থেকে বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার খবরদার খবরদার, বাতিল ফিরকার গোষ্ঠীরা ইয়েজিদিরা ছিল, এজিদিরা আছে, এজিদিরা থাকবে কি থাকবে না, আরো জোরে বলতে হবে। আর আহলে সুন্নাতুল জামাত আছে না নাই? হোসাইনি বংশ আছে না নাই? ইয়েজিদের নাম নিশানা গালি দেওয়ার জন্য নে, ঠিক কি না? আবার নতুন নতুন কিছু বের হয়ে গেল, এজিদ নাকি হাফেজে কোরআন, এজিদ নাকি আলেমে দিন, এজিদ নাকি পঞ্জাগানা নামাজি, এজিদ নাকি কভারে দাগওয়ালা। বন্ধুরে, আল্লাহর কোরআনের যার কাছে ঈমান নাই তারাই বলবে এজিদকে জান্নাতি। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আল্লাহর কোরআন শায়দ গাবাক যারা আল্লাহকে এবং রসুলকে কষ্ট দেয়, সুবহানাল্লাহ বলবেন না, তাদের জন্য কিরকম শাস্তি? আযাবাম মুহিনা। আল্লাহ যেখানে ওয়াদা দিয়ে দিলেন ইমামে আলী মকাম হুসাইনের মামলা, এ মুনিব মাওলা, ইমামে হুসাইনের সম্পর্ক তোমার মুনিবের কেমন ছিল? বলে যে কেমন ছিল? যে ইমামে হুসাইনের জন্য আমি মুনিব মাওলা জান্নাতের পোশাক পাঠিয়ে দিলাম, যে ইমামে হুসাইনের জন্য জান্নাতের আহার পাঠিয়ে দিলাম, জান্নাতের আঙ্গুর পাঠিয়ে দিলাম, জান্নাতের আহারাদি দিয়ে দিলাম, আন্ডে বানিয়ে দিলেন, দাইয়াতুল কলবির সুরতে পকেটের মধ্যে আমি অসংখ্য নানা ধরনের নাস্তা জান্নাতের ইনস্ট্রুমেন্ট ব্যবস্থা করলাম। ও মাওলা, ইমাম আলী মকাম হুসাইনের জন্য সূর্য ডুবতে দেবে না, সেহার হাদিস হয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এতগুলো ওয়াইদ ইমামে হুসাইনের পক্ষে। ও মাওলা, 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে মাওলা তুমি কোথায় ছিলে? তুমি তো হাই জিন্দা খোদা, কোনোদিন ঘুম নাই, ইয়া আল্লাহ বেহুশি পড়া নাই, আলিম সামি বসির। মাওলা তুমি কোথায় ছিলে? বলে যে খবরদার খবরদার, এই বিশ্ববাসীরা ইমামে হুসাইন অবিকল আমার মুস্তাফার চরিত্রে চরিত্রবান ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই কারণে দুইজন জাতকে তৈরি করলাম আমি আল্লাহ। নাবির নিচ থেকে নিচের দিকে চাইলে ইমামে আলী মকাম হুসাইন, নাবির উপরের দিকে চাইলেন ইমামে আলী মকাম হাসান। আর দুই ভাইয়ের মধ্যে গোটা জিন্দেগির ভিতরে স্পষ্ট ভাষা দিয়ে মুফাসসিরে কোরআনরা মুহাদ্দিসিনে জামানরা লিখনির মধ্যে লিখতে লিখতে বকরির মধ্যে বকতে বকতে খতম। ইসলামী শরীয়তের বাইরে এক চুল পরিমাণ দুই ভাইয়ের কোনো নজির পাই নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর চরিত্র চরিত্রবান ইমামে হুসাইন, তো ওনাদের কাছ থেকে চরিত্র দিয়ে উজ্জীবিত হওয়া ইমামে হুসাইন যে কারবালার জমিন দিয়ে দেখাই দিলেন, চরিত্র যদি আমার নিতে মন চায় তো তোমরা ঈমান রাখো মদিনার রাসূল সেদিন কারবালার জমিনে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মদিনার রাসূল কোথায়? কারবালার জমিনে।
ইমাম আলী মকাম হোসেনের অসংখ্য রাওয়ায়াত দিয়ে প্রমাণ, আমার মোস্তফাকে দেখে আমি হেসে দিয়েছিলাম। এ কারণে এজিদের যত আমার উপর ষড়যন্ত্র ছিল, এজিদের যত আঘাত ছিল, তীর বল্লম নেজা, ওই সব কিছু আমার মধুও পরিণত হয়ে গেল। সেই জন্য কোন আশেক জফা जो इश्क में होता है वो जफा ही नहीं सतम ना हो तो मोहब्बत में तो मजा ही नहीं। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আরে বাবা রে, প্রেমের মধ্যে আমি গত বছর আপনাদের কাছে ইঙ্গিত দিয়েছিলাম, সাজা না মজা। মজা কে বলছে? যে জীবনও মনে হয় প্রেম করেন নাই। প্রেম করতে গেলেই আপনাকে ধোলাই খেতে হবে, জানা ভুরেনের বাড়ি খাইতে হবে, শালাই মারবে, শাশুড়িয়ে মারবে, ঠিক না? কথা বলেন না? রাতের গভীরতায় উকি মেরে দেখতে হয়, ঠিক না? আরো কিছু মানতে হবে, সবাই জানা আছে, সুবহানাল্লাহ বলেন না। আরে বাবারে, ওই প্রেমের মামলা নয় এখানে। যে প্রেম না হলে ইমান থাকবে না, সে প্রেমের মামলার কথা বলছি। তো যে প্রেম দিয়ে আপনার পৃথিবীর জগৎ, ওই প্রেমের যদি এই মজা হয়, তো মুনিব পাওয়ার প্রেমটা কেমন হবে? ইমামে হুসাইন চরিত্র দিয়ে শিখাই দিলেন, জগৎবাসীরা তোরা হুঁশিয়ার, সাবধান, আমি ইমামে হুসাইন। কারবালার জমিনে স্বর্ণ চাই না, চাঁদি চাই না, রূপা চাই না, হীরা চাই না, মণিমুক্তা চাই না, রাজত্ব চাই না, প্রয়োজনে জান কোরবান করব, নানার ইসলামের জিন্দেগি দিয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে ইমামে হুসাইনের চরিত্র শিখাইতে গিয়ে ইমামে হুসাইন কারবালার জমিনে 10ম তারিখে উজাল বাতি, এক রওয়ায়েতে চারাক বাতি, একবার নয় দুইবার প্রজ্বলিত করলেন, দুই চোখের পানি দুই ধারে ছাড়লেন। এ আমার নবী বংশের নারীরা, পুরুষরা, ইয়েজিদিরা আমার রক্তের পাগল, আমার আওলাদের রক্তের পাগল নয়। তোমরা যার মন চাই আমাকে ছেড়ে চলে যাও, তোমরা আমার সামনে যেতে পারবে না, আমার চেহারা দিয়ে তোমাদেরকে দেখে থাকবো। ইমাম আলী মকাম হোসেনের চরিত্র ঠাস করে জ্বলন্ত বাতি টুস করে নিভাইয়ে দিলেন হাতে চিবে। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আর একটু জোরে। কিছুক্ষণ নিবানোর পর ইমামে হোসেন খোদার তস্করার মধ্যে জিকির, নবীর দরুদে পাক পড়তে লাগলেন। আবার কিছুক্ষণ পর জ্বলাইয়ে দিলেন। দেখা গেল এক চুল পরিমাণ একজন পরিবারের বংশ নড়াচড়া করে, সুবহানাল্লাহ বলেন না। আবার নসিহত শুরু করলেন, খুতবা দিলেন, দীর্ঘক্ষণ বক্তব্য রাখার পর আবার টুস করে বন্ধ করে দিলেন। এবার তোমরা চলে যাও, মূল কথা তোমাদেরকে শুনাই দিলাম। ইমামে আলী মকাম সুলতানে কারবালা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আবার যখন বন্ধ করে দিলেন, আরো মানুষ বীরে বীরে কাঁদে কাঁদে কাঁদ মিলে সামনে অগ্রসর হয়ে জড়ো হয়ে গেলেন। দুই চোখের পানি ধার ধার করে ছেলে দিলেন। এক একজন দাঁড়িয়ে গেলেন, এই আলে বাইতে রসুল সরতাজে কারবালা, জান নয় খোদার খোদাই সব কিছু যদি লুণ্ঠন হয়ে যায়, নবীর বংশ ছেড়ে আমরা নড়াচড়া করব না। ফকিরা লিখে দিলেন, নবীর বংশ হলো ঈমানের অংশ। সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে। নবীর বংশ হলো ঈমানের, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর বংশের প্রেম আমাদের কাছে আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। নবীর বংশের প্রেম না থাকলে ঈমান থাকবে? এই জন্য ইমাম আলী মকাম হুসাইন দুইবার বাতি নিবে সুযোগ করে দিলেন, তোমরা চলে যাও। সুবহানাল্লাহ। কারণ এজিদিরা আমার রক্তের পাগল, তোমাদের রক্তের পাগল নয়। তোমরা অহেতুক জান কোরবান না করে তোমাদের জানটুকু বাঁচিয়ে রাখো, তোমাদের মা খেতে পাবে, তোমাদের বাবারা খেতে পাবে। হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত জৈনবের দুটি সন্তান ছিল, সুবহানাল্লাহ, আউন আর মোহাম্মদ, সুবহানাল্লাহ। দুই সন্তানকে উজাড় করে দিলেন আপন ভাইয়ের কদমের মধ্যে। হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা ছিল কেন? বলছে কেন? তার মানে আমরা অতক্ষণ পর্যন্ত টের পাই নাই, ইমামে আলী মকাম হুসাইনি বক্তব্যের মধ্যে টের পেয়ে গেলাম যে ইমামে আলী মকাম হুসাইনের শাহাদাত সাধারণ কোন শাহাদাত নয়, এটা মুনিবও রাজি, মুস্তাফাও রাজি,
যেমনি ভাবে ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছ থেকে হযরতে ইসমাইল ও জবিউল্লাহকে কোরবানি নিয়েছিলেন, আমার মুস্তাফার কাছ থেকে দুই নাতিকে কোরবানি নিয়ে নিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওইদিকে গেলে অনেক লম্বা, শুধু চরিত্রের মামলা টানতে লাগলাম, সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন দ্বিতীয়বার বাতি নিভিয়ে দেওয়ার পর এবার এলান দিলেন, খবরদার এ আমার নবী বংশের নারীরা, তোমরা যে যেখানে আছো আমার ওসিয়ত গুলো শোনো। প্রতি দৈনিক চরিত্র দেখাচ্ছে, প্রতি দৈনিক এক একজনের জন্য এক একটি কোরআনের নকশা আছে, সুবহানাল্লাহ। প্রতি দৈনিক আমার নানার যদি তোমরা উম্মত হও, আমি ইমামে হুসাইনের চরিত্র একটু শিখে নাও। আমি ইয়াজিদের দ্বারা কোরআন তেলাওয়াত তো দূরের কথা, আজকে ইয়াজিদ সকালে ফজরের নামাজও পড়বে না। হুরবিন জাহিকে আমি জানিয়ে দেব। আল্লাহু আকবার। নবী জানে না আল মাগায়েব, নবীর আওলাদরা জানে কি জানে না? আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে মে ঘির কে ভুলে, সুবহানাল্লাহ। আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সজদে पे गिर के भूले, दुनिया वालों गवाह रहना, दुनिया वालों गवाह रहना, नमाज मेरी कज़ा नहीं है। उमर कना बोरे गुरु सुभान अल्लाह ना। ও আরো সানগাবাসী অল মোরাবাসী